শোনো, 2 বছর পরে কিন্তু তোমার কাছে সুখ নিতেছি। তোমার 2টা ঝুনঝুনি আছে না, পারলে ওই 2টা দিয়ে দিও। আচ্ছা ম্যাডাম, এই জ্ঞান থেকে আমার দৌড়ে নিয়ে আসেন। আইনে কি করছেন? এই যে শার্ট পরাইছেন, প্যান্ট পরাইছেন, আবার কেমন যদি ভিতর দিয়ে ঢুকায় কি বানায় সাহেবের মতো বানাই দিচ্ছেন। কোন তোটা লাগিয়া আর যাই কন, আমার কিন্তু ভালোই লাগতেছে, সুন্দরও লাগতেছে, তবে কারণটা জানতে হবে। কারণটা শুনবি? তাহলে শোন, এই বাড়ির মালিক এর রাখছি কামলা হিসেবে। এইটাই তো ম্যাডাম আমি জানতে চাই। কেরাম থেকে আমার কি করে নিয়ে আইছেন? কুছেন বাড়িতে আনবেন, মানে কাজ কাম করাইবেন। কেমন আইনে আমার সাহেব বানায় রাখছেন, আর সাহেবরা কি করছেন? কামলা বানায় রাখছেন। এটাই জানতে চাইতেছি। এখন আপনি সত্য কথাটা বলুন। শোনো তাহলে, টাকা পয়সা থাকলে সাহেব হয় না, সাহেব হতে গেলে এইটা লাগে। তোমার সাহেবের এইটা, এটা কি? এটা তো হাত। হাত না, এটা দিয়ে অন্য কিছু বুঝাইছি, তুমি বুঝতেছো না। আপনি যদি বুঝায় কোন তাইলে তো আমি বুঝাম। তোমার সাহেবের নিচে তাকাও, ওটা ডাউন। এই, তুমি আমাকে ওই কামলার সামনে অপমান করতে চাও? হ্যাঁ, চুপ করো। তোমার কি মান আছে? মান তো তুমি শেষ করে দিছাও। আজ 2 বছর ধরা বাসন মাজা, ভাত রান্না করা, চাউলের গু ধোয়া সব কাম তো তুমি আমাকে করাচ্ছাও। আর কি করবে তুমি কও? এই চুপ করো। কামলা বলে তোমার বলবো, তোমার যদি কামলা হয় না, কামলার অপমান হবো। তোমার তো সেন্টার ডাউন। এই, বিয়ের পরে তো ভালোই আছিল। ওই যে সেদিনের কথা তোমার মনে নাই? যেদিন তুমি আমার ওই জিনিসটা মুখের মধ্যে লেছিলে, আমিও বেশি বেশি উত্তেজিত হয়ে জোরে করে গুতা দিছিলাম, আর তুমি কামড় মারিয়ে মেন রগটা নষ্ট করে দিছো। সেদিন থেকে তো বাবার দাঁড়ায় না। তাহলে দোষটা কার? আমার না তোমার? এই বাদ দাও, পাগলের কথা শুনো না। পাগল? পাগলের কি হলো? সাহেব যেটা সত্যি এটা তো বললো। সত্য কথাই তো কইছে। মুখে নিয়েছিলাম আলতো ভাবে, আদর করতেছিল। এমন ভাবে আদর করতে করতে আমার আলা জিবলা আছে না, আলা জিবলার মধ্যে একটা জোরে ধাক্কা লাগছে বলে কামড়টা লেগে গেছে, আর রক্তটা ছিঁড়ে গেছে, আর যন্ত্ররে ডাউন হয়ে গেছে। পরে কেমনে কি চালাই লাগে তো দিন? এতদিন চললাম যে বেগুন বেগুন দিয়ে কাম চালাইছি, মূলা দিয়া, গাজর দিয়া। বাজার থেকে এখন এইসব আনে না। আনবো কেমনে? কেমনে আনবো বাজার থেকে বেগুন? কেমনে আনবো মূলে? ওইগুলো দিয়ে কাজ করে আবার ওইগুলো দিয়ে তরকারি নিয়ে খাওয়ায়। তাহলে ওই তরকারি আপনি খান না? খাই তো, আমার নিচের মুখ খায় কাঁচাটা, আর তরকারি খায় ওর যে উপরে মুখ মানে ঢুকায়। ও এই ব্যাপার। তাও তো আপনি খাওয়া পারেন। হ্যাঁ, কিন্তু আমি বীর পুরুষ কম না। আমি বাজার থেকে আর ওসব তা আনি নে, আনা বাদ দিয়ে দিছি। হ্যাঁ, এটাই হচ্ছে পুরুষ, এটাই পুরুষের পরিচয়। গুড, আপনি বীর পুরুষ, আমিও তো একটা পুরুষ, বুঝলেন না? সেই কারণে। হ্যাঁ, তাহলে আপনি কি খান? কে? ফ্রিজে মাছ মাংস আছে না, ওগুলাই খাই। বাইরে দেন না? কে হেরে দিমু? কে? আপনি দেয় না? তাহলে আপনি বাজার থেকে কি এনে খান? আমিও বীর পুরুষ কম না। আমি আর বাজার থেকে ওসব তা আনি নাই। বেগুন, গাজর, মূলে। এখন আমি বাজার থেকে বড় বড় মাছ, খাসির গোস্ত, গরু গোস্ত এগুলো আনি। বাহ, এই তো ভালো ভালো খাবার আয় এখন তাহলে বাড়িতে। তাহলে আপনি ভালো মন্দ খান এখন? না, ওইগুলো কি আমাকে দেয় নাকি? তাহলে খাই কাটা? এই যে আমারে দেয় 2টি শুকনো মরিচ পুরায়া, আর যে পাইলের নিচের থেকে পুরা চাষি ভাত দেয়, ওই খাই। এই তাহলে আপনি বীর পুরুষ। পরিচয় পাইছি, ভালো করে পাইছি। ম্যাডাম, তাহলে যে ঘটনা শুনলাম, আপনার দায়িত্ব সব। আমার কাজ কি রাখবেন এ বাড়িতে নাকি জামুকা? কারণ এই যে চাষা বাত আমি কার পারবো না, আমি যাই। এই যাবেন মানে? যে কামে নিয়েছি সেই কাম করেন। আরে তুমি চুপ করো, যাও। কাম সাদার বয়ে গেছেন, কাম করে কোনো কিছু খবর নাই। চুপ করে বয়ে থাকবা। তোমার তো টলেস মাজার ডাউন, তুমি তো কোনো কিছু বুঝবাও না, কিছু করবার পারবা না। যা করার করবো, দেখো বইবে। আচ্ছা। ও এই চাকরি যাক তো ভালো হইলো, মাছ মাংস পামু, মনে করেন কিছু মজা পামু। ভাই, হ্যাঁ যাই করেন একটু দেখে শুনে করেন। কে কে কে? আমার বউয়ের জায়গাটা ছোট তো, একটু দেখে শুনে দেন, কষ্ট দিয়ে না, বুঝছেন? কি ব্যাপার, দেরি হয় কে? শোনো, 2 বছর পরে কিন্তু তোমার কাছে সুখ নিতেছি। তোমার 2টা ঝুনঝুনি আছে না, পারলে ওই 2টা দিয়ে দিও। ঝুনঝুনি না শুধু ম্যাডাম, যদি আরো কিছু যা
তাহলে ওইটা সহ দিমুনি, সমস্যা নাই কে। বাবা গো, এত টাইট জায়গা হয়, হ্যাঁ বুঝছে? তোমার খুব পরিশ্রম হয়েছে না? ধরো আগলা পিরিত দেখায় কি যেন কইলা, জায়গাটা ছোট না, টাইট টাইট, সে মজা পাইছো না? সেই মজা পাইছি, আর অনেক টাইট গো। ওই জায়গায় যদি মনে করেন যে 10টা হাতি, 5টা ঘোড়া, আর অনেক কিছু যদি দেওয়া যায় না, তাও মনে হয় যে আপনি কোয়ার পারবেন না। এই কেমন কথা কইতেছেন, তখন মনে হয় অনেক ফাঁক, তাই না? শুধু পাক না, যদি ওই যে আপনার জামাই সাহেব যদি সুস্থ থাকতো না, তাহলে কোয়ার পারতো যে আসলে ওই জায়গাটা কি মহাসাগর আটলান্টিক একদম। আমারটা শুনেন, কিসের জন্য এটা এই অবস্থা হয়েছে। আমার স্বামী হ্যাঁ। হ্যাঁ তো কিছু পারে না, প্রত্যেকটা মেয়ে চায় মা হইতে, আমিও চাইছিলাম যে মা হমো, সেই কারণে একটা ডিম জায়গার মধ্যে খেয়ে দিছিলাম, ভাবছিলাম যেটা গরম হইয়া বাচ্চা বাইরেব, কিন্তু তা হয় নাই, ডিমটা বাস্ট হইয়া জায়গাটার অবস্থা শেষ। ডিম কি আর ডিম? মুরগি। ও ওই জায়গায় মুরগি ডিম রাখছিলেন যে ওই ডিম ফাইটে বাচ্চা হবো, আর আপনার কি ডাকবো? মা। না মুরগি আপনার মা ডাকবো? হ্যাঁ। তাও তো হইতো। বুঝতে পারছি কোন ফ্যামিলিতে আমার চাকরি হয়ে গেছিল। ম্যাডাম, আমি গ্রামের ছেলে, গ্রামে ভালো আছি, আর যদি আপনার এখানে চাকরি করি না, 2 দিন পরে সাহেবের মতো আমারও ভালো লাগবো, কারণ কোন সময় ওই জায়গার ভিতরে আমি হারাইয়া যাই। সবকিছু তোমার লেগে হয়েছে। আমার লাগে না, সেদিনকে কার বুদ্ধি ডিম দিছিল ভিতরে, আর ডিমটা বাসটা জায়গাটা কত মনে হয়েছে আমি তো দেখিনি। হ্যাঁ, তোমার লাগে হয়েছে সব। ডিম জন একটা বাচ্চা এত বড় হয়েছে, আর 4-5টা ডিম থেকে দিব, ওর মধ্যে একটা না একটা বাচ্চা ঠিকই দিব। আচ্ছা ঠিক আছে।